নমস্কার, আমি তরুণ ঘোষ। এই যে আমি বারবার বলি না যে কিলে কা দরওয়াজা अंदर से खुला होता है। দুর্গের দরজা ভেতর দিয়ে না খুললে রোমও হতো না, অধিকার হতো না। আজকে এই প্রসঙ্গ এই কারণেই আনছি যে আমি বরাবর যেটা বলে থাকি তাতে আমি অনেক সমালোচিত হয়েছি যে আওয়ামী লীগের মধ্যে আওয়ামী লীগের শত্রু লুকিয়ে আছে। তার উৎকৃষ্ট উদাহরণ আমি একটা গতকালকে পেলাম। শেখ শামসুন নাহার, এক মহিলা, তিনি জুলাই আগস্টে কুত্তার দল, ছাগলের দল যা পেরেছেন আওয়ামী লীগকে সমস্ত কিছু বলেছেন। সেটা আমি তখন বলেছিলাম একজন মহিলা হিসেবে তার মুখ থেকে কি করে এই সমস্ত কথা বেরোয়। গতকালকে আমি স্তম্ভিত হয়ে গেলাম যে আওয়ামী লীগের পেজ থেকে লাইভ হচ্ছে এবং সেই মহিলা সেখানে বসে ডাকসু নির্বাচন নিয়ে কথা বলছেন। তা আওয়ামী লীগের পেজে দায়িত্বে যারা রয়েছেন তারাই হচ্ছেন আওয়ামী লীগের শত্রু। এটা আমার ব্যাখ্যা, আপনাদের কি ব্যাখ্যা হবে আমি জানি না, কারণ আমি বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতি নিয়ে খুব একটা কথা বলি না। আমি কথা বলি ইন্ডিয়া পার্সপেক্টিভে, বাংলাদেশ, এর বাইরে আমি কিছু বলি না। কারণ আপনাদের দেশের রাজনীতি আমার অত মাথায় ঢোকে না, আর কখন কি পাল্টি খায় আমাদের দেশের মতো না। একটা আওয়ামী লীগ ছাড়া যারা আছে তারা কেউ হৃদয় দিয়ে রাজনীতিটা করে না। তো যাই হোক, এই যে আওয়ামী লীগের ভেতরে যে শত্রুগুলো রয়েছে, যারা ফেসবুক কন্ট্রোল করছে, আমার তাদের কাছে একটা প্রশ্ন, ভাই আমি যদি বিদেশে থেকে শেখ হাসিনাকে ভালোবেসে, বঙ্গবন্ধুকে ভালোবেসে আমি যদি এই 13টা মাস গালমন্দ খেয়ে লড়াই করতে পারি এবং একদিনও এত ধমক খাওয়া সত্ত্বেও, এত হুমকি আসা সত্ত্বেও, এত আমাকে ব্লক করে দেওয়া, এত কিছু আমাকে দাবিয়ে রাখানোর যে যত রকম চেষ্টা প্রচেষ্টা আছে, ইউটিউবে আমার নামে রিপোর্ট করে এত কিছু করা সত্ত্বেও আমাকে দাবিয়ে রাখা গেল না। কিন্তু আপনারা কিসের স্বার্থে, এটা আমার প্রশ্ন, কিসের স্বার্থে আপনারা এই মহিলাকে আপনাদের ফেসবুক পেজ লাইভে অনুষ্ঠানে আপনারা ডেকে পাঠালেন? এটা আমার প্রশ্ন আপনাদের কাছে, যারা ছাত্রলীগের পেজটা চালান। তাহলে কি দাঁড়ালো? আমার যে কথাটা, কিলে কা দরওয়াজা আন্দার সে খোলা হতা হ্যায়, বাইরের শত্রুকে আপনারা আবার ঘরে ডেকে আনছেন। আপনাদের শিক্ষা কোনোদিনও হবে না। হয়তো আবার সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু আপনাদের জন্য, আপনাদের কিছু সংখ্যক লোকের জন্য, তখন এই বিদেশে যারা বসে আছে তারা ওঁত পেতে থাকবে। ওঁত পেতে থেকে তারা আপনাদের আবার অনিষ্ট করার চেষ্টা করবে এবং আবার আপনারা বিপদে পড়বেন। সেই জন্যই আমি বারবার বলি, এই শেষবার ভারতবর্ষ বাংলাদেশের ব্যাপারে একটা নাক গলাচ্ছে, এরপর আর গলাবে না। কারণ ভারতবর্ষ বুঝে গেছে আওয়ামী লীগের যারা রাজনীতি করে, এই রাজনীতির লোকেরা ঠিক নয়। কারণ এরা বারবার গন্ডগোল করবে, 50 বছর বাদে আবার বারবার আমাদের ভারতবর্ষের ওপরে ডাকবে ভারতবর্ষ ঠিক করুক। তা আমি যখন বলেছিলাম ভারতবর্ষ কি ঠেকা নিয়েছে নাকি যে বারবার আপনারা বিপদে পড়বেন, ভারতবর্ষ এগিয়ে গিয়ে ঠিক করবে? ভারত কেন করলো না? আমি যখন বলেছিলাম তখন আমাকে অনেকে কমেন্টে যাচ্ছে তাই উত্তর দিয়েছেন। আমি সব রেখে দিয়েছি, একটাও ডিলিট করিনি। লোকে দেখুক, লোকে জানুক। তো এই যে এখন এই যারা বিদেশ থেকে বসে বসে যারা এখন কন্ট্রোল করছিল, বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা 32 নম্বর, তার
মূর্তি ভাঙা, তার মাথার ওপরে চড়ে প্রস্রাব করা, এই সমস্ত আপনারা ভুলে গেলেন। আপনাদের কর্মীদের যারা কুত্তা লীগ বলল, আপনারা ভুলে গেলেন কাদের প্ররোচনায় করেছিল। এই যে শেখ শামসুন নাহার, এই যে মহিলা, এনার সঙ্গে তো ওই ফ্রান্সের ভদ্রলোকের তো খুব আলাপ, মাখো মাখো আলাপ। সে সমস্ত খবরও তো আমরা জানি, আপনারাও নিশ্চয়ই জানেন। আমি যখন জানি বিদেশে বসে, আপনারা দেশে বসে জানেন না। কিন্তু আপনারা কিভাবে বুঝে গেলেন তাতে এ নিয়ে আমার মনে যথেষ্ট প্রশ্ন রয়েছে। যাক, সেই প্রশ্নের উত্তর যদি আপনারা আওয়ামী লীগের ওই পেজের যারা দায়িত্বে আছেন তারা যদি পারেন আমার প্রশ্নের উত্তর দিতে, আমাকে আমার মেল আইডিতে লিখে পাঠাবেন। আমি যদি পারি আপনাদের নিশ্চয়ই জবাব দেবো, যদি আপনারা লেখেন। কারণ আমার জবাব তৈরি আছে আপনাদের জন্য। আমাদের মতো দেশপ্রেমিক হতে গেলে আপনাদের 7 জন্ম তপস্যা করতে হবে, বুঝতে পারছেন? সবাই ভালো থাকবেন দর্শক, সাবধানে থাকবেন। ধন্যবাদ।